আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো ওয়েলকাম ব্যাক টু দ্য সেকেন্ড এপিসোড অফ প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিরিজ। আজকের এপিসোডে আমরা তিনটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক্স নিয়ে কথা বলবো, হুইচ ইজ জিরো শট, ওয়ান শট অ্যান্ড ফিউ শট প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক্স। সো আসেন শুরু করা যাক। প্রথমত আমরা শুরু করব, হোয়াট ইজ জিরো শট প্রম্পটিং। আসেন একটু ডেফিনেশনটা একটু পড়ার চেষ্টা করি আমরা। So, zero shot prompting is a prompt engineering technique in which a language model is asked to perform a task without being given any specific example or demonstrations. That means আপনি যখন কোনো একটা prompt কোনো এক্সাম্পল ছাড়া দিবেন, সেটাকে জিরো শট প্রম্পটিং বলে। ফর এক্সাম্পল, আসেন আমি এটার উদাহরণ আপনাদেরকে দেখাই। ধরেন আমি বললাম রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট সিম্যান্টিক এসইও। তো দেখেন, এটা যদি আমার একটা প্রম্পট হয়, এখানে কিন্তু আমি কোনো ধরনের এক্সাম্পল দিই নাই বা উদাহরণ দিই নাই। সো যেহেতু আমি কোনো ধরনের উদাহরণ দিয়ে নাই, তাহলে এটা পড়বে জিরো শর্ট প্রম্পটিং এর আন্ডারে। ওকে, সেকেন্ড যে মেথডের কথা আমরা বলবো সেটা হচ্ছে ওয়ান শর্ট প্রম্পটিং। তাহলে ওয়ান শর্ট প্রম্পটিং জিনিসটা কি? One shot prompting is a prompt engineering technique in which the user provides a large language model with exactly one example of the desired input output behavior. মানে এটাকে যদি শর্টের মধ্যে আমরা বুঝতে চাই, ওয়ান শট প্রম্পটিং হচ্ছে ওই টেকনিক যেখানে আপনি আপনার প্রম্পটের পরে একটা এক্সাম্পলও দিয়ে ফেলবেন। মানে আমার আউটপুটটা এরকম দরকার। ধরেন আমি একটু উদাহরণস্বরূপ বলি। ধরেন এখানে আমি লিখলাম, এটা আমার প্রম্পট, রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট সিম্যান্টিক এসইও। তারপর আমি বললাম মাই, ধরেন মাই আর্টিকেল শুড লুক লাইক দিস। এরপর আপনার লেখা কোন একটা আর্টিকেল আপনি এখানে একদম একদম এ টু জেড আপনি এখানে কি করে দিলেন, পেস্ট করে দিলেন। তার মানেটা কি? আপনি প্রথমত তাকে বললেন, আপনার মডেলকে বললেন যে আচ্ছা আমাকে সিম্যান্টিক অ্যাসিড নিয়ে একটা আর্টিকেল লিখে দাও, কিন্তু আমার আর্টিকেলটা দেখতে হতে হবে এরকম। তো আপনি এখানে একটা এক্সাম্পল দিলেন না? দ্যাট মিনস যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিকের মধ্যে আপনি একটা উদাহরণ দিবেন, সেটাকে আমরা বলবো ওয়ান শর্ট প্রম্পটিং। ওকে, লেটস কাম টু দ্য থার্ড ওয়ান, যেটা হচ্ছে হোয়াট ইজ ফিউ শর্ট প্রম্পটিং। আসেন আবারও আমরা সেটার উদাহরণটা দিই। Few shot prompting is a prompt engineering technique in which a language model is given small number of task specific examples, typically between 2 and 10. এটাকে যদি আমরা একটু বাংলা ভাষার মধ্যে ইজিলি বুঝতে যাই, তো যখন আপনি কোনো একটা প্রম্পট দিলেন আর উদাহরণস্বরূপ আপনি যদি 2 এর অধিক অথবা 10 এর কম উদাহরণ দেন, তখন সেটাকে কি বলবো আমরা? ফিউ শর্ট প্রম্পটিং। যেমন আবার একটু উদাহরণের মধ্যে চলে যাই। ফর এক্সাম্পল, আমার আবারও এই প্রম্পটটাই থাকলো, রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট সিম্যান্টিক এসইও। তারপর আমি বললাম মাই এক্সাম্পল শুড লুক লাইক দিস, এটা একটা উদাহরণ দিলাম। এরপর আরেকটা আর্টিকেলের আমি উদাহরণ দিলাম। ধরেন আবার আরেকটা আর্টিকেল আছে, ওটা পুরো এ টু জেড আমি এখানে কপি পেস্ট করে দিলাম, অথবা এরপর আরেকটা দিলাম, মানে কয়েকটা উদাহরণ দিয়ে দিলাম। তিনটা উদাহরণ আমি দিয়ে দিলাম। এই যে তিনটা উদাহরণ দিলাম, তাহলে এটাকে বলা হবে ফিউ শর্ট প্রম্পটিং। তো আসেন তো আমরা একটু ডেফিনেশন থেকে একটু ভালো মতো বুঝার চেষ্টা করি। আমরা তিনটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিকের কথা শিখলাম। একটাকে কি বললাম? জিরো শর্ট প্রম্পটিং। সেকেন্ড নাম্বারটাকে বললাম ওয়ান শর্ট প্রম্পটিং। তিন নাম্বারটাকে আমি বললাম ফিউ শর্ট প্রম্পটিং। তাহলে জিরো শর্ট প্রম্পটিং কি? যখন কোনো প্রম্পট দেওয়ার পরে আমি কোনো উদাহরণ দিব না, সেটাকে বলবো আমরা জিরো শর্ট প্রম্পটিং। যখন প্রম্পট দেওয়ার পরে একটা উদাহরণ দিব, সেটাকে আমরা বলবো ওয়ান শট প্রম্পটিং। আর যখন প্রম্পট দেওয়ার পর একের অধিক, মানে দুইটা তিনটা চারটা পাঁচটা উদাহরণ দিব, সেটাকে বলবো আমরা পিও শর্ট প্রম্পটিং। তো আসেন তারপরে কি হচ্ছে, এখানে একটা কোয়েশ্চেন থেকে যায়, তাহলে ভাইয়া আমি তো বুঝছি ওয়ান শট প্রম্পটিং কি, জিরো শট প্রম্পটিং কি, অথবা পিও শর্ট প্রম্পটিং কি। তাহলে ইন শর্ট আমাকে বলেন তো, এই তিনটার মধ্যে আমাদের জন্য মানে জিরো শট আর ফিউ শটের মধ্যে যদি তুলনা করতে হয়, যেহেতু ফিউ শট ও ওয়ান শটের ক্যাটাগরির মধ্যেই পড়তেছে, তো জিরো শট আর ফিউ শটের মধ্যে কোনটা বেটার? আমি কি উদাহরণ দিয়ে প্রম্পটিং করব, এক্সাম্পল দিয়ে করব, নাকি এক্সাম্পল ছাড়া করব? আসেন এটা একটু মানে উত্তরটা আমরা উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করি। ধরে নেন আপনি একজন লোগো ডিজাইনারকে হায়ার করবেন, বা আপনি একটা লোগো ডিজাইনারকে একটা টাস্ক দিবেন। তো আপনি যদি বলেন তো, আপনি যদি ওই লোগো ডিজাইনারকে যা বলেন, হেই আমার একটা লোগো দরকার, আপনি তখন বেটার রেজাল্ট পাবেন? অথবা আপনি লোগো ডিজাইনারকে যা বললেন, হেই আমার একটা লোগো দরকার,
আর আমার লোগোর মধ্যে এই এই জিনিসগুলো থাকা উচিত। বলেন তো আপনি আউটপুট কখন বেটার পাবেন? প্রথমে উইথাউট কনটেক্সট বেটার রেজাল্ট পাবেন, নাকি যখন আপনি কনটেক্সট দিয়ে দিবেন যে হ্যাঁ এই আমার কালারটা হয়তো ব্ল্যাক থাকা উচিত, অথবা এটা উদাহরণ এরকম থাকা উচিত, ফন্ট এরকম থাকা উচিত। সো ইন শর্ট, যদি আপনি তাকে বলেন এই আমার একটা লোগো দরকার, তখন সে আপনাকে বেটার রেজাল্ট দিবে না। বাট আপনি যদি তাকে বলেন হেই আমার একটা লোগো দরকার, কিন্তু এই এই হচ্ছে আমার শর্ত, বা তোমার এরকম করে করা হচ্ছে, এটা একটা উদাহরণ, এটা আরেকটা উদাহরণ, এটা একটা উদাহরণ, মানে তোমাকে আমি এক্সাম্পল দিয়ে দিছি, এই তিনটা এক্সাম্পল তুমি স্টাডি করো, স্টাডি করার পরে মোটামুটি তুমি একটা লোগো ডিজাইন করো। ঠিক আছে? তো আপনি নিজেই বুঝতে পারতেছেন, আপনি যখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং করবেন, জিরো শটের চেয়ে আপনি ওয়ান শট অথবা ফিউ শটের মধ্যে বেটার রেজাল্ট পাবেন। বিকজ জিরো শটের সময়, বেসিক্যালি জিরো শটের সময় মানে আপনার মডেলটা, এলএলএম মডেলটা সে অ্যাকচুয়ালি বুঝে না যে কি ধরনের রেজাল্ট আপনাকে দেওয়া দরকার। বাট যখন আপনি একটা এক্সাম্পল দিয়ে ফেলেন বা উদাহরণ দিয়ে ফেলেন, তখন সে আপনার বেটার রেজাল্টটা আপনাকে ক্রিয়েট করে দিতে পারে। তো ভাইয়া আমরা আজকে কি শিখলাম? যে জিরো শট প্রম্পটিং এর চেয়ে ওয়ান শট এবং ফিউ শট ইট ইজ মাচ মাচ বেটার। এন্ড কেন বেটার? সবসময় এলএলএম কে অ্যাজ এ পার্সন আপনি চিন্তা করুন। আবার বলতেছি, অল অন এ সাডেন আপনি যদি কোনো একটা ডিজাইনারকে যা বলেন এই আমার একটা লোগো দরকার, সে আপনাকে ভালো কিন্তু লোগো ক্রিয়েট করে দিতে পারবে না। বাট আপনি যদি ডিজাইনারকে যায় বলেন এই আমার একটা লোগো দরকার, এইখানে হচ্ছে তিন চারটা উদাহরণ দিলাম, এগুলি স্টাডি করে এরকম করে তুমি বানাই, তখন কিন্তু সে আপনাকে একটা ভালো ডিজাইন দিতে পারবে। কখনো কারণ ওই আপনি যে এক্সাম্পল গুলো দিয়েছেন সেটা থেকে অ্যাকচুয়ালি সে বুঝতে পারছে যে আপনার কোন ধরনের লোগো দরকার। রাইট? সো আই হোপ সো জিরো ওয়ান আর ফিউ শর্টের এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। বাট একটা কথা থেকে যায়, আমি যে এখানে বলছি যে ওয়ান শট অর ফিউ শট ইজ বেটার দ্যান জিরো শট, এটা আমি বানিয়ে বলছি না। অ্যাকচুয়ালি আমরা কয়েকটা একাডেমিক পেপার স্টাডি করেছি, এখানে আমি একাডেমিক পেপারের লিঙ্ক সহ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এগুলো ওপেন করে দেখতে পারেন। আর এই একাডেমিক পেপারস গুলোর মধ্যে মোটামুটি আপনারা বুঝে যাবেন যে একাডেমিক পেপারস আমরা এখানে যে জিনিসগুলো আলোচনা করছি সবগুলো একাডেমিক্যালি প্রুভেন এন্ড টেস্টেড, আমরা বানিয়ে বানিয়ে কোনো কিছু এখানে অ্যাড করি নাই। তো এখানে লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা চাইলে একাডেমিক পেপারস গুলো পড়তে পারেন। তো আসেন একটা এক্সাম্পলও দিয়ে দিই যেখানে জিরো শটের চেয়ে ওয়ান শট ইজ মাচ বেটার। আসেন একটু উদাহরণ দিয়ে বুঝি। প্রথমত আমি এখন একটা লিঙ্কডইন হুক ক্রিয়েট করতে যাচ্ছি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। সো প্রথমত বুঝেন লিঙ্কডইন হুক কি। আসেন আমরা যদি এখানে আসি, দেখেন আমার কাছে একটা পোস্ট আছে, পোস্টটা শুরু হয়েছে, শুরুর পরে দেখেন প্রথম যে সেন্টেন্সেস আপনি দেখছেন লেখা আছে ওয়াই 90% হাই ইন্টেন্ট এসইও উইন্স। এটা পড়ার পরে আমার কিন্তু এখানে ক্লিক করতে ইচ্ছা করছে, বিকজ দিস ইজ আ হুক। এটা আমাকে কন্টেন্ট পড়ার জন্য কি করছে, মানে অনুপ্রাণিত করছে, তাই না? সো আমি চাচ্ছি এরকম করে একটা হুক আমি যাতে ক্রিয়েট করতে পারি, বা আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে চাচ্ছি যে এই ধরনের একটা হুক ক্রিয়েট করতে। সো হুকটা দেখেন খুব ছোট হয়, পরবর্তীতে এক্সপ্যান্ড করার জন্য একটা অপশন থেকে মোরের মধ্যে যখন আমি ক্লিক করব পুরো আর্টিকেল এখানে চলে আসছে। তো আসেন এটা একটু বোঝার চেষ্টা করি। তো আমি যখন আমার এলএলএম কে বললাম রাইট এ হুক ফর মাই লিঙ্কডইন পোস্ট অ্যাবাউট সিমেন্টিক এসইও ইন 2025, দেখেন এটা কি একটা জিরো শর্ট প্রম্পট, তাই না? এখানে আমি কোনো এক্সাম্পল দিই নেই। দেখেন সে একটা বড় একটা কি করে দিয়েছে, একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছে, হুইচ ইজ নট আ হুক। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমি তাকে কোনো ধরনের এক্সাম্পল দিই নাই। এখানে অনেকটা হয়েছে কি এরকম, ধরেন রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে চলে যাচ্ছে, আপনি তাকে বললেন এ ভাই আমাকে একটা লিঙ্কডইন হুক লিখে দাও, অবভিয়াসলি সে পারবে না, বিকজ সে জানেই না লিঙ্কডইন হুক জিনিসটা কি। সো জিরো শট প্রম্পটিং আপনি ভালো রেজাল্ট পাবেন না। কিন্তু এরপরে আমি একটা হুক ক্রিয়েট করেছি যেটা ছিল আমার ওয়ান শট প্রম্পটিং এর মাধ্যমে। সেটা হচ্ছে আমি তাকে বলেছি রাইট আ হুক ফর মাই লিঙ্কডইন পোস্ট অ্যাবাউট সিম্যান্টিক এসইও ইন 2025। তারপর দেখেন বাট ফার্স্ট কিপ ইন মাইন্ড দিস ইজ হাউ আই ওয়ান্ট ইউ টু রাইট হুকস। আমি তাকে একটা কি, আমি একটা তাকে এক্সাম্পল সেট করে দিয়েছি যে এইভাবে করে লিখতে হবে। তারপর বলেছি কপি মাই টোন, স্ট্রাকচার এন্ড ওয়ার্ডিং। দেখেন সে কি সুন্দর একটা হুক আপনাকে ক্রিয়েট করে দিয়েছে। আপনি কি বুঝতে পারছেন আমি এখানে কি বুঝাচ্ছি? তো আপনার জিরো শটের মধ্যে আপনি ভালো রেজাল্ট পাবেন না, আর ওয়ান শটের মধ্যে আপনি মাচ মাচ বেটার রেজাল্ট পাবেন। আই হোপ সো, আই হোপ সো আপনাদের এই পয়েন্টটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এটার পরে আমরা একটু নিচের দিকে যদি আসি, নিচের দিকে আমাদের এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে যে ভাইয়া আমি তো বুঝলাম যে জিরো শট প্রম্পটিং ইজ নট আ গুড আইডিয়া। তো এখন জিরো শটের জায়গায় আমার ওয়ান শটটা বেটার নাকি ফিউ শট বেটার, এটা একটু আমাদেরকে ক্লিয়ার করেন। আমি কি একটা এক্সাম্পল দিব নাকি দুই তিনটে এক্সাম্পল দিব? সো দেখেন এখানে বলা হচ্ছে
in most prompt engineering scenarios, one shot prompting is often better than better choice. কেন জিনিসটা? When you provide a few short prompt, the model may begin to generalize or infer patterns. এখন মডেল দিয়ে যদি আপনি কিছু না বুঝেন, মডেল কাকে বলে, জিপিটিস কাকে বলে অথবা এলএলএমস কাকে বলে, উপরে আমি আই বাটনে একটা আমাদের আগের ভিডিওটা লিংক করে দিচ্ছি, ওটা পড়লে মোটামুটি দেখলে আপনি মডেল সম্পর্কে, জিপিটি সম্পর্কে আইডিয়া পাবেন। ওকে, লেটস গেট ব্যাক টু দ্য টপিক। সো আমার জন্য ভাইয়া ওয়ান শট প্রম্পটিংটা ভালো হবে নাকি ফিউ শট প্রম্পটিংটা ভালো হবে? দেখেন, আমার বেসিক এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ওয়ান শট প্রম্পটিং ইজ বেটার দেন ফিউ শট প্রম্পটিং, বিকজ আপনি যখন কোন এলএলএম কে ক্রিয়েটিভ হওয়ার সুযোগ দিবেন, সে জিনিসগুলোকে মিক্স আপ করে ফেলবে। ক্রিয়েটিভ হওয়ার সুযোগ বলতে আপনি যখন 3-4টা উদাহরণ দিবে, সে একটু মিক্স হয়ে যাবে, মানে কোনটা নিব কোনটা নিব না। বাট যখন আপনি একটা উদাহরণ দিবেন ওয়ান শট প্রম্পটিং এর মধ্যে, তখন দেখা যাবে কি মোটামুটি সে বুঝতেছে যে আমার এরকমই ক্রিয়েট করা দরকার। দ্যাটস ওয়াই আমার যখন কোনো স্পেসিফিক রেজাল্ট দরকার হয়, আমি অলওয়েজ ওয়ান শট প্রম্পটিংটা ইউজ করি ইনস্টেড অফ ফিউ শট প্রম্পটিং। বাট তাহা ভাই, আপনি কি রেগুলারই ওয়ান শট প্রম্পটিং ইউজ করেন? দ্য আনসার ইজ নো। যখন যেরকম দরকার হয় সেভাবে করে আমি কি করি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক্স ইউজ করি। যেমন দেখা যাচ্ছে আমি জানি আমার স্পেসিফিক কিছু দরকার, তখন আমি ওয়ান শট প্রম্পটিং ইউজ করি। বাট যখন নাকি যে আমার ব্রেন স্ট্রম করা দরকার অথবা কোনো কিছু রিসার্চ করা দরকার, তখন আমি ট্রি অফ থটস অথবা আহ, অন্যান্য টেকনিক্স গুলো কি করি, ইউজ করি। সো নেক্সট আমাদের যে ভিডিওস আসবে, সেগুলো ট্রি অফ থটস এবং অন্যান্য যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক্স আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আসেন একটু পুরো জিনিসটাকে একটু রিভাইজ করে ফেলি, আমরা আজকে কি নিয়ে আলোচনা করেছিলাম। লেটস গেট ব্যাক টু দ্য টপিক। আজকে আমাদের টপিক ছিল জিরো শট ভার্সেস ওয়ান শট ভার্সেস ফিউ শট। এই তিনটা জিনিসটা কি, এটা হচ্ছে তিনটা আলাদা আলাদা প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক্স। সো হোয়াট ইজ এ জিরো শট? বাংলা ভাষা বলতে গেলে, যখন আপনি কোনো একটা প্রম্পট করছেন এলএলএম এ, বাট কোনো এক্সাম্পল দিচ্ছেন না যে কি ধরনের আউটপুট আপনার দরকার, তখন সেটাকে জিরো শট প্রম্পটিং বলে। অন দ্য আদার হ্যান্ড, ওয়ান শট প্রম্পটিংটা কি, আপনি একটা প্রম্পট লিখেছেন, সাথে আপনার কোন ধরনের আউটপুট দরকার একটা উদাহরণ দিয়ে দিয়েছেন, তখন সেটাকে বলা হচ্ছে ওয়ান শট প্রম্পটিং। 3 নাম্বারের মধ্যে আমরা শিখলাম ফিউ শট প্রম্পটিং। সো হোয়াট ইজ এ ফিউ শট প্রম্পটিং? যখন আপনি একটা প্রম্পট লিখেছেন আর এরপরে 2 এর অধিক উদাহরণ দিয়েছেন যে আপনার আনসারটা কি ধরনের দরকার বা আউটপুট কি ধরনের দরকার, তাহলে সেটাকে বলা হচ্ছে ফিউ শট প্রম্পটিং। এরপরে এখন জিরো শট ভার্সেস ফিউ শট, এখানে কিছু আমরা সেট করে রেখেছি, আপনারা এই স্লাইডগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে, আপনি এটা দেখে মোটামুটি বুঝে যাবেন। এরপর আমরা ওয়ান শট ভার্সেস ফিউ শটের একটা স্লাইড শো এখানে ক্রিয়েট করেছি, পড়লে আপনারা মোটামুটি বুঝবেন। আর রিসার্চ এন্ড কনক্লুশনের জন্য অলরেডি আপনাদেরকে 2টা রিসার্চ পেপার দেখিয়েছি, ডক ফাইলের লিঙ্ক গুলো দেওয়া আছে, আপনারা ওটা মোটামুটি পড়লে আরো একটু বেটার আপনাদের আইডিয়া হবে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আমরা আজকে এই ভার্ডিক্টের মধ্যে আসলাম, 3টা প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিকের মধ্যে we will always choose one shot prompting. So next session আমাদের হবে tree of thoughts নিয়ে। সো আমাদের আবারও নেক্সট সেশন দেখা হচ্ছে। আর এই যে 2টা ডকুমেন্ট, আমাদের ডকটা আর প্রেজেন্টেশনটা আমাদের এই ফোল্ডারের মধ্যে শেয়ার করা আছে, এই ফোল্ডারের লিংক আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, ঠিক আছে? তো আজকে এতটুকু। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ইনশাআল্লাহ নেক্সট টপিক নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।